আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ব্যক্তি জীবনে আস্তিক হন নাস্তিক হন, ধর্মের চর্চা করেন বা না করেন, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। কিন্তু আপনার কাছে বিনীত অনুরোধ, যে বা যারা ব্যক্তি জীবনে ধর্মের চর্চা করে তাদেরকে নিয়ে আপনি তির্যক মন্তব্য করবেন না। আপনি তাদেরকে মৌলবাদী বলে গালি দিবেন না। আমি সারা বিশ্বের সকল ধর্ম সম্পর্কে আমার জানার সৌভাগ্য বা যোগ্যতা নেই, কিন্তু একজন মুসলিম হিসাবে, কোরআনের ছাত্র হিসাবে যতটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি নির্দ্বিধায় কোনো প্রকারে যদি কিন্তু ছাড়া কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করি, ধারণ করি এবং লালন করি, পালন করার চেষ্টা করি। কোনো একজন রাজনীতিবিদ যদি ব্যক্তি জীবনে তিনি কোরআনকে ধারণ করেন, লালন করেন, পালন করেন এবং সেই ভালো কথাগুলো রাষ্ট্রীয় জীবনে তিনি প্রতিস্থাপন করতে চান, তাহলে সেটা তো সকলের জন্য ভালো। কোরআন বলেছে কি, ভালো কাজ করো, অনাহারীকে আহার দাও, তারপরে অন্ধকে পথ দেখাও, কারো প্রতি জুলুম করো না, নির্যাতন করো না, অবিচার করো না, গিবাত করো না, মারামারি করো না, হানাহানি করো না। তো এগুলো তো সুন্দর কথা, আপনি এখানে খারাপের কি দেখলেন বলেন? কোনো একজন রাজনীতিবিদ যদি নিজে এগুলো চর্চা করে এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে এগুলোকে স্থাপন করতে চায়, তাহলে তো দুর্নীতি দূর হয়ে যাবে, চুরি দূর হয়ে যাবে, মারামারি কমে যাবে। তা তো ভালো। তো আপনি এটার বিরোধিতা কোন অর্থে করেন? আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন। যদি আপনি আমাকে বুঝিয়ে বলতে পারেন, আমিও আপনার সাথে এই ধর্মীয় বিষয়গুলোকে বিরোধিতা করব। তো ধর্মভিত্তিক রাজনীতি, আপনি ধর্মকে বাদ দিয়ে দুনিয়াতে কী করতে পারবেন বলেন? আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত সব কিছুর ভিতরে তো ধর্ম আছে। তাহলে আমাদের রাজনৈতিক জীবনে ধর্মে থাকবে না কেন? অবশ্যই এটা নিয়ে আপনার একটা আপত্তি থাকতে পারে। সেটা হচ্ছে যে আমাদের ধর্মে আছে যে কেউ যদি রাষ্ট্রীয় দায়িত্বে থেকে তার ভোগবিলাসের স্বার্থে তিনি রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, তাহলে তার হাত কাটা যেতে পারে। তো মনে করেন যে বাংলাদেশের যে সকল এমপি মন্ত্রীরা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব থেকে আমাদের সম্পদ বিদেশে পাচার করেছে, তাদের যদি সেই তথ্য প্রমাণের ব্যক্তি তাদের যদি হাত কাটা হয়, সেটা কি খুব বেশি অবিচার করা হবে বলেন? তো সেটা তো ভালো। তো আপনিও তো খুশি হবেন এরকম একটা বিচার যদি ন্যায় বিচার করা হয়। তো এখন এতে বেজার হবে কারা? চোররা, যারা দুর্নীতিবাজ, তারা এটা চাইবে না যে না 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 আমরা তো দুর্নীতি করি, সুতরাং এই বিচার যদি চালু হয় তাহলে আমাদের সমস্যা। সুতরাং ভালো মানুষ তার তো এটার বিরোধিতা করার কোনো কারণেই খুঁজে পাই না। তো আপনি আমাকে বলেন যে আপনি কেন এর বিরোধিতা করেন? এর বিরোধিতা করে আপনি কি বোঝাতে চান? আপনি নিজেও ধর্মকর্ম মানেন, মসজিদে যান, নামাজ পড়েন, জানাজায় যান। তো মসজিদে যখন যান তখন আপনি ধার্মিক থাকেন, আর মসজিদ থেকে যখন বের হয়ে আসেন তখন কি আপনার ধর্ম চলে যায়? মানে মসজিদে যত সময় থাকবেন তত সময় আল্লাহ এবং নবী, কুরআন বা ধর্মের যেই বাণী এগুলো আপনি মেনে চলবেন। মসজিদ থেকে বের হয়ে যাবেন তো এখন আর আপনার ধর্ম নাই, এখন আপনার শরিয়া নাই, এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আসলে আপনারা কি বুঝেন না, না আমাদেরকে আপনারা বুঝাইতে পারতেছেন না জানি না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে সহ সকলকে বোঝার তৌফিক দান করুক এবং